গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দুষ্টুদের ব্যাগলেস ডে, তাই ওর ব্যাগ চেঞ্জ করে দিয়েছি। আজ কোনো বইপত্র যাবে না, শুধু টিফিন, ওয়াটার বটল, জলের ওই কালার, পেন্সিল, এইসব। দাঁড়াও, যাবে না যাবে না যাবে না। এখন বাজে 6:45, এখন ওকে আমি দিতে আসলাম। বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ। আজ তোমার কী ডে? কী ডে আজকে? ব্যাগলেস ডে। ব্যাগলেস ডে মানে হচ্ছে ওদের শুধু কালার, মানে আজকের দিনটা ওরা অন্য অ্যাক্টিভিটি করবে আর একটু এনজয় করবে। কোনো বইপত্র না, অ্যালমানাক দিয়ে দিয়েছি। আমরা অত বড়ো ব্যাগটা দেওয়ার দরকার নেই, ছোটো ব্যাগটাই দিই। সকালবেলা উঠে একই কান্না কাটি। দেখি মুখটা একটু। কালকে তো টিফিন খাইনি, আজকে অ্যাপল বলেছে দিতে, আমি শুধু অ্যাপল দিয়েছি আর সোনপাপড়ি দিয়েছি লং ব্রেকে। আর শর্ট ব্রেকে যা দিই, কুকিজ দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়েছি, সব খেয়ে নেবে, ঠিক আছে? আজ অন্য কিছু ভারী টিফিন দিইনি। আমি উঠেছি 4:40, বসে বসে ভাবছি যে কী করবো, দেবো, খাবে না। ঠিক আছে, অ্যাপল বলেছে, আমি অ্যাপল একটা গোটা অ্যাপলই দিয়ে দিয়েছি আর একটা সোনপাপড়ি। ফিনিশ করবে তো আজকে টিফিন? আমি যেন টিফিন বক্স খালি রেখি, ঠিক আছে? হ্যাঁ, কী যে হয়েছে মেয়েটার, আমার কিছুই খেতে চাইছে না। সব স্কুলের গাড়ি, এত বাচ্চা থাকে, এই যে ব্যাগ আর কারোর কোলে হয় না, সব ব্যাগ গাড়ির ওপরে। এটাও স্কুলের, বাবা মা দিতে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হলো, টিপটাপ টিপটাপ। কেন বৃষ্টি হচ্ছে কি জানি হঠাৎ? ব্যাগলেস ডে। তখন ওর মনটা খুব ছোটো হয়ে যায়, মুখটা একদম হাসি থাকে না। হাসি এমনিতেও থাকে না, সকালবেলা ওঠার সময় দুদিন হাসি থাকলো, ব্যাস। চলো এবার। মিষ্টুটা সমানে চিৎকার করছে। আজকে ব্যাগলেস ডে হলে ওদের একই টাইম। আকাশটা পরিষ্কার, কিন্তু জানি না হঠাৎ করে কেন বৃষ্টি শুরু হলো। কিছু করবে, মুখটা একটু হয়ে যায় ওর দিন দিন। মনটা খুব খারাপ করে, সকালবেলা উঠে কাঁদছে। উঠলো ঠিকভাবে, তারপরে কান্নাকাটি শুরু। বৃষ্টিটাও কেন হঠাৎ করে। মিষ্টু কথা বলছে, আওয়াজ পাচ্ছ? নিজে নিজেই বলছে আমার মিষ্টু, ওই নিজে নিজেই কথা বলে, কাউকে প্রয়োজন নেই ওর। ছাদের দরজাটা খুলে দিই, এই জায়গাটা সিঁড়ির ঘরটা না পুরো গরম হয়ে থাকে। ও বাবা, দরজা তো কাল ছিট কিনে দিয়েছি, তারপরেও খোলা। চেয়ার যে উল্টেছে তো উল্টেই আছে, কী করবো? আর ঝড় হবে, আবার পড়বে। গেলাম যখন, তখন একটু আমার গাছগুলো দেখেই নি। রোজই দেখছি 2-3 বার করে, আরও দেখিনি। এইটার এই গাছটার হলো না, শুকিয়ে গেল। এই ফুলের পাপড়িগুলোও ঝরতে শুরু করেছে। করলা গাছটা দেখি কি হাল। সাপোর্ট দিয়েছি তো, যাচ্ছে ঠিক। এই গাছটা দেখি, এই দেখো, এই গাছটা পাতা বেরিয়ে গেছে, কালকে দেখাচ্ছিলাম না? দেখো আজ হয়ে গেছে, ভালো সুন্দর হয়ে গেছে আজকে গাছটা, পাতাগুলো বেশ। এইটা কাল মাটির ভেতরে ছিল, দেখো একটুখানি, আজকে মাথা তুলে দাঁড়িয়েছে। বড় হয়ে যাবে আস্তে আস্তে, অনেকদিন পর বেরোলো এইটার ওই আরেকটা। বাবারে, সূর্যদেবটা একেবারে মেঘে ঢাকা আছে কিছুটা। এখন হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, এরপরে আবার গরম হবে। না নিচে যাই, চলো দেখি গিয়ে। আমি ডাইরেক্ট এদিকেই এলাম ছাদে, দরজাটা খোলার জন্য। এদের বাড়ির কাজ এখনও পর্যন্ত আটকে আছে, কবে আবার শুরু হবে কি জানি। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমার মিষ্টু রানী, আমার মিষ্টু কী করে? আমার সোনা কী করে? ও ডাকো। এই ব্যাগটা নিয়েও যাই, তাই এটা আর দিলাম না। এত বড় ব্যাগটা নিয়ে কী করবে? বই খাতা নেই। চলো, এখানে আমি একটা গাছ নেব, এই নিচে আছে সন্ধ্যামণির, ওই দিকে আছে। তো আমি নিচে আমার যাই ছেলেকে বলেছি যে আমাকে একটু গাছটা দেবে, লাগাবো। ছোট্ট, এটা তো চলে গেছে, দেখা যাক। আজ বলেছি দিতে, দেখা যাক। আমি বলেছি একটু মাটি সমেত তুলবে, একদম গাছটা উপড়ে নিও না। কত কাঞ্চন ফুল ফুটেছে, ওই ডালটাতে বেশি ফুটেছে। মিষ্টটা আছে।
আজকে চামেলি আসবে না, আমাদের যে ঘর ঝাড়ু দেয় মুছে, ও আসবে না, তো আমাকে ওসব কাজ করতে হবে। তো চলো এবার বিছানা ফিছানা সব অ্যারেঞ্জ করবো, চাটা একটু খাবো, তারপরে ওইসব কাজে লাগবো। তারপর তো ঠাকুর ঘর পুজো এগুলো আছে, মিষ্টু আছে মাঝখানে, ওর খাওয়ানো দাওয়ানো আছে ওকে। তো চলো এখন রাখি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? মিষ্টু কত বড় কাপে চা খেয়েছে দেখো, মহিলা এখন বিকু খাচ্ছে। সকালবেলা ওর বিকুই চাই, ওর কাঁচায় ছোলা দিয়ে রেখেছি, ছোলা খাবেন না। বিকু খেতে খুব ভালোবাসে। আমার চা খাওয়া হয়ে গেল, এবং এটাকে খাওয়াই। খাও। মিষ্টি একবার খুব কামড়াচ্ছে, আমাকে সকাল সকাল দিলেও একটা বাইট। আর এরকম করতো না, খাওয়ানোর সময়ও কালকে একবার আমাকে কামড়েছে। সমস্ত খেলনাগুলোর আমি বাস্কেটে রাখলাম। এবার ওগুলোকে ওই যে বড় বাস্কেটটা আছে যেটা আমি র্যাপিং করেছি ওইটাতে রাখবো। আরও এখন আছে ড্রেসিং টেবিলে প্রচুর, আপাতত এগুলো আমি করে রাখলাম। আবার ড্রেসিং টেবিলে দেখো এখনও প্রচুর আছে, এগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে সব। স্নান করে এলাম, এত বড় ঘর না, ঝাড়ু দিতে দিতে পুরো আমি হাঁপিয়ে যাই, পারি না, একদিন দুদিন তার বেশি নয়। এই বডি লোশনটা আমি ইউজ করছি ভ্যাসলিন, খুব ভালো, ভীষণ ভালো বডি লোশনটা। আর মামা আর্থের সিরামটা ইউজ করছি, ওটাও ভীষণ ভালো, স্কিনটা অনেকখানি ক্লিয়ার হয়েছে। এখানে আমার একটু রোদে বেরোলে স্পট হয়ে যেত, অনেকটা ক্লিয়ার হয়েছে। আর এই বডি লোশনটাও বেশ নন স্টিকি, একদম লাইট, হালকা স্মেল একটা, খুব বেশি স্মেল না, একদম লাইট। 48 আওয়ার্স পর্যন্ত এটা লং লাস্টিং, সেটা বলতে পারবো না, বাট ভালো। এই যেগুলো তোমার একটু রোদে বেরোলেই দাগ পড়েছে, তো এখনও আছে, যাবে না সেটা। তো এই সিরামটা ব্যবহার করাতে না মামা আর্থের অনেকখানি ক্লিয়ার হয়েছে। গুড বাই ফেয়ারটাও খুব ভালো, মামা আর্থেরটাও ভালো। পুরো ঘেমে নিয়ে আমি ঝাড়ু দিচ্ছি, আমি ওই ওদের মতো তো তাড়াতাড়ি পারি না, আস্তে আস্তে আমাকে করতে হয়। একটু দাঁড়াই, শান্তি লাগছে কিনা, ঠান্ডা। মিষ্টুটা দিন দিন খুব বদমাশি হয়ে যাচ্ছে, আজ আমাকে সকালে কামড়ে দিয়েছে, দেখছে আমাকে কি খুব বদমাশি হয়ে যাচ্ছে। মিষ্টু আর মিষ্টি নেই, ও দুষ্টু হয়ে যাচ্ছে দিদির মতো। কী জোর কামড়টা বসিয়েছে, আমি খাওয়াচ্ছি না, কি তোমার কথাই বলছি, ও বুঝতে পারে। হ্যাঁ তো দেখে মিষ্টু এত সুন্দর বলে না, থ্যাংক ইউ বেবি, হাসছে আবার। এগুলোইও চাই যে আমাকে সারাক্ষণ আদর করবে, তাই না? আদর কি না ভালোবাসে। ওটা কি আছে, চল পুজো দেবো, তুমি যাবে আমার সাথে? এটা দুষ্টু খেলনাগুলো সব এই বাস্কেটটাতে রেখে দিলাম। এই যে ওর টয়লেট সেট, এটা এই একটা বক্সে বাস্কেট, এখানে ওর ক্লের সেটটা, এটাতে ওর ওই এইগুলো বানায়, কি বলে এটাকে, প্লাস্টিক টাউন টাইপের ওইগুলো ব্লক দিয়ে, এটা ওর এই ব্লকগুলো দিয়ে বানানো। এই একটা আলাদা করে রেখে দিয়েছি, এটাতে আছে কিছু ড্রয়িংয়ের সিট আর ড্রয়িং, এটা মেকআপ বক্সটা ছিল, ওটাতে শেপসটা আছে, এটা ডক্টর সেটটা যেটা নতুন, আর এটা হচ্ছে ওর মেকআপের সেটটা পুরো। এই বাস্কেটটাতে সব আলাদা আলাদা বাস্কেট করে দিয়েছি। আরও রাখতে হবে আমাকে, কেন কি ড্রেসিং টেবিলে আরও কিছু আছে, কিন্তু ও কেমন রাখবে আমি জানি না, আপাতত আমি ভরে দিয়েছি, থাক। এক জায়গাতে হবে জিনিসটা, এটাই ভালো, মানে এক জায়গাতে থাকবে। আমি বলেছি যে এখান থেকে তুলে নেবে, আবার এখানেই রাখবে, দেখা যাক কত দূর কী করে। বলো, পাতা গাছে আমি পাখি, ডালিম গাছে মুখ, হিরে দাদার মরমরে থাক, ঠাকুর দাদার বুক। ম্যাগি খাবে? ম্যাগি খাবে? খাবে ম্যাগি খাবে? এই চারটা করে ম্যাগি খাবো, আমার সাথে ম্যাগি খাবে। থ্যাংক ইউ বেবি। খাও, আমি ম্যাগি খাবো, তুমি খাও, ওটা বললাম।
যখন ছোলা দিয়েছি তখন ছোলা খেলি না, এখন ওয়াটারমেলন দিলাম, গ্রেপস দিলাম, আর এখন ছোলাটাকে ধরেছিস। খাজা দেবে। তুমি খাও, ম্যাগি দেবো না? ম্যাগি রেখে ম্যাগি খাবো। তুমি আমার ফ্রুটস খাও। ছেড়ে দিচ্ছি, থাকো ওখানে, উঠে রঙে উঠে বসে থাকো তুমি। ওই দেখো ওই ট্রাইসাইকেলটা আমাকে বের করতে হয়েছে। ওই সাইকেলটা ওর কী হয়েছে বুঝতে পারছি না। মিষ্টু পাস্তাটা রেখে দিই। মিষ্টু কথা বলছে ওপরে, আমার মিষ্টু কই সস সস মশলা। এই পাস্তাগুলো বড্ড ছোট্ট, এই পিকটা এই ছোট, একটু বড় হয়। বড় 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 এখন তো কিছুই খেতে চাইছে না, কিচ্ছু খেতে চাইছে না। একটা কী যে করবো মেয়েটাকে নিয়ে, একটা কিচ্ছু না। আজকে নতুন টিফিন বক্স যেগুলো নিয়ে এসেছিলাম, কন্টেনারগুলো, সেইগুলোর মধ্যে একটাতে দিলাম, অল্প দিয়েছি, বললাম অ্যাপেল দিয়ে, অ্যাপেল আর সোনপাপড়ি দিয়েছি। এখনও ভালো কিছু জানি না কি করবো, দেখা যাক। আমি বলছি ফিনিশড করে আসবে। আমি এখানে বসে আছি, আমার জায়ের ছেলেকে বললাম যে আমাকে ফুল গাছটা একটু তুলে এনে দাও সেই গাছে, ওটা নিয়ে আমি একেবারে ছাদে যাবো। এটা নিয়ে কী করবো, এটা নিয়ে মাটিটা খুঁড়বো, সব তো কিছু নেই। আসছে মনে হয়। কী গাছ আনতে বললাম, ছোটোটা আনতে বলে সেইটা নিয়ে এসছে। তাও আবার বলেছিলাম গোড়াটা মাটি সমেত আনতে, মাটি ফাটি পরিষ্কার করে, এটাও কেটে গেছে। এই গাছটা মনে হয় না হবে, দেখা যাক। এটা যে সন্ধ্যামণি, খুব সুন্দর লাগে ফুলটা দেখতে, মাইকের মতো। দেখেছে হয়তো অনেকে, একটা সাদা হয়, একটা রানি কালারের হয়, আর সাদার মধ্যে কোনো কোনো ফুলে আবার রানি কালারের চিটা থাকে। দেখি ওইটা যদি নিয়ে আসে। এটা আমার মনে হয় না হবে, দেখা যাক। এই ফুলটাও একটু একটু ফুটছে দেখো। আমি ছাদে চলে এলাম, এই যে এই টবটাতে, এই টবটা মাটিটা একটু খুঁড়বো, তারপর এটাতেই বসাবো। দেখি ওই গাছটা নিয়ে আসুক, ততক্ষণ আমি মাটিটা খুঁড়ে নিই, দুষ্টুর আসার সময় হয়ে যাবে। মাটিটা খুব ভালো মাটি ছিল, সার মেশানো মাটিটা, খুব সুন্দর, বেশি মানে শক্ত হয়ে যায়নি। দেখা যাক এবার। এটা আদৌ হবে জানি না, কী করবো ভাবছি। বসিয়ে তো দিই, ওটা আনলে ওটাও বসিয়ে দেবো। জল আনতে হবে, জল নিয়ে আসি। যদি ওটা আনতে পারে তাহলে এটা তুলে ওটা বসিয়ে দেবে, এটা অন্য জায়গায় বসিয়ে দেবো। আপাতত এটাতে থাক, এখন একটু জল আনি। আরেকটা গাছ ছিল, ফাঙ্গাস টাইপের হয়ে গেছিলো, গাছটা নষ্ট হয়ে গেছে, তো এই টবের মাটিটাও খুঁড়ে রেখে দিই। খোঁড়া থাক আপাতত, হালকা করা থাক, পরে দেখবো সেরকম কোনো গাছ পেলে লাগিয়ে দেবো। বীজটা এখনও আছে, অপরাজিতা আছে, হলুদ ফুলগুলো আছে। আর ওইটা তোলাই গেল না বাবা, এত ছোট্ট গাছটা, কিন্তু এত ওটার রূপটা কত নিচ পর্যন্ত গেছে কি জানি। আমি বললাম ছেড়ে দাও বাবা, গাছটারও কষ্ট হচ্ছে, ওরও কষ্ট হচ্ছে। দিয়ে এই বড়োটাই লাগিয়ে দিলাম, ওই দেখো বড়োটাই লাগিয়ে দিলাম, জল দিয়ে দিলাম একটু, থাক, দেখা যাক, যা হবে হবে, না হবে না হবে। অলরেডি রেতিয়ে পড়লো, আর এগুলোতেও কম মাটি ছিল, একটু করে দিয়ে দিলাম। আপাতত দেখা যাক হয় কি না। বাবারে কি গরম লাগছিল ছাদে, গাছটা বসাতে গেলাম। দুষ্টুকে এবার নিতে যাবো, 12:05 হয়ে গেছে। হাউস কোটটা পরে নিলাম, শুধু নাইটিটা পরে গেলে কেমন লাগে। রোদটা একদম ক্যাটকেটে না, কিন্তু তাপ ভালোই আছে, গরম হাওয়াটাও নেই। এপ্রিল মাসটা মনে হচ্ছে লু ছাড়াই কাটিয়ে দেবে, যাক তাও ভালো। দুষ্টুতে সামার ভ্যাকেশন 19 মে আছে, জানি না ডেট আগাবে নাকি কি ডেট একই ডেট রাখবে, কী করবে জানি না। অনেক স্কুল তো ডেট এগিয়ে দিয়েছে। একটু খাওয়া খাই, তারপরে যাব নিচে। নিচে গিয়ে হতেছে মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আজ গল্প শুনতে হবে আজকে ব্যাকলেস ডের। ব্যাকলেস ডে দেখি কী হয়েছে, দেখে এখন ওর মনটা কেমন থাকে। আসুক, দেখা যাক ঠিকঠাক থাকে যেন।
আজকে কিন্তু আমরা ব্যাকলেস ডের গল্প শুনবো, পুরো ঘেমে একসা, তাই না? আমার চুলগুলো পুরো ঘেমে ভিজু ভিজু। আজ আমরা ব্যাকলেস ডের গল্প শুনবো তো। ব্যাকলেস ডেতে কি কি করেছো? টিফিন খেয়েছো, আর কি করেছো? ড্রয়িং করিয়েছে। আর আচ্ছা আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালোভাবে শুনবো। মুখটা দেখো করে, ইস মনে হচ্ছে স্নান করেছে। আজ ফার্স্ট ব্যাকলেস ডে ছিল না? বলো। 100 দিন ছুটি দিয়ে দিল। বলি বাবালি 100 দিন ছুটি দিয়ে দিলে আর স্কুল যেতে হতো না। আচ্ছা বলো এবার আমাকে ব্যাকলেস ডে একটু গল্প শোনা, একটুখানি ব্যাকলেস ডে গল্প। বাবা জামাটা সুন্দর পুরো ভিজা, একটু হাওয়াতে বস খুলে দিচ্ছি। আজকে ব্যাকলেস ডেতে আমাদের প্রেয়ার করিয়েছে আর ড্রয়িং করিয়েছে আর টিফিন খেয়েছে আর ছুটি দিয়েছে। টিফিন খেয়েছে আর ছুটি দিয়ে দিয়েছে। আজকে দুটো টিফিন ফিনিশড হয়েছে তো, ঠিক আছে। আমাদের নতুন একটা ওই ওই লাল পেপার দিয়ে অক্টোপাস বানিয়ে দিয়েছে। তাই অক্টোপাস বানিয়ে দিয়েছে আজকে, ওই জন্য তার ব্যাকলেস ডে ছিল, তাই না? আজ পড়াশোনা কিচ্ছু হবে না, রোজ রোজ যদি ব্যাকলেস ডে হতো কত ভালো হতো, তাই না? দেখি আজকে টিফিন বক্স, নতুন টিফিন বক্সে টিফিন নিয়েছিলাম। আর কি করিয়েছে বলো বলো, আমরা গল্প শুনছি এখন। দেখি দেখি ছোট টিফিন বক্স, শর্ট ব্রেক খালি, লং ব্রেকটা দেখে। এই যে সেদিন নিয়ে এসেছিলাম এই টিফিন বক্সগুলো, এটাতে দিয়েছিলাম সোনপাপড়ি আর গ্রেপ অ্যাপল। এটাও খালি আছে। ব্যাকলেস ডেতে আর কিছু নেই, শুধু পেন্সিল বক্স, অ্যালমানাক আর ওয়াটার বটল আর কালার। আচ্ছা এবার বলো আর কি করিয়েছে, আর কি করিয়েছে? মিষ্টি জল আছে, শোনো মিষ্টি জলটা খাও। এটা খেও না, এটা খেলে আর মিষ্টি জল খেতে পারবে না, ওইটাই খাবে। ব্যাকলেস ডেতে মুভি দেখাই না আমাদের, শুধু নার্সারি বি কে দেখিয়েছে। ও নার্সারি বি কে দেখিয়েছে? কি মুভি দেখিয়েছে? ব্যাকলেস ডেতে ওদের মুভি দেখায়নি, নার্সারি বি কে দেখিয়েছে। নার্সারি বি, আচ্ছা ওরা তো আরো বেবি না তোমার থেকে, তোমাদের থেকে, তাই না? চলো আমি স্নান করিয়ে দেবো একেবারে, নলে এই ঘামটা গায়ে বসবে, মাথার পিছন টিছন সব ভেজা। চলো একেবারে স্নান করিয়ে দেবো, ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বসে বসে খেলা করবে, ঠিক? খাবার নিয়ে এসে খাই দেয় ঘুমিয়ে পড়বো। ওরে বাবারি কত সুন্দর বলছে, যেন মানে নিয়ে এলেই যেন ও ঘুমিয়ে যাবে, খাবারটা খাইয়ে দিলে, তাই না? সোনারা সত্যি আছে, খুব কষ্ট হয়েছে। এক গাড়িতে কেউ ছিল না, ও একাই ছিল, অন্যদিন ওই আরেকটা ছেলে মেয়ে থাকে। তো যাই হোক মেয়েটা আমার খুব ঘেমে এসছে, চলো একে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিই, চান করিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি করবো, ভিডিওটা রেখে দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার সোনা বলেছে ভিডিওটা রাখতে, ঠিক আছে? আমার কথাটি ফুরলো, নোরে কাজটি মোড়লো। আর হ্যাঁ তোমরাও শুনে নিলে ব্যাকলেস ডেতে কী কী হয়, তাই না? আবার যখন ব্যাকলেস ডে আসবে, মাসে একটা করে ব্যাকলেস ডে, আবার যখন ব্যাকলেস ডে আসবে আবার তোমাদেরকে বলবো কী হয়েছে না হয়েছে। তাহলে এখনকার মতো টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।